ইস ও নো, কাঁদো কাঁদো প্রধানমন্ত্রীর কন্যা। ওভার আর শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে কেমন করে হারলো বাংলাদেশ। একাই বুক চিতিয়ে লড়াই করলেন শরীফুল ইসলাম। ইজি জেতা ম্যাচটা শেষ ওভারে হারালো তাসকিন আহমেদ। ম্যাচ জুড়ে যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা, সেটাও আবার যখন নয়া ইতিহাস। অন্য প্রান্তে আজকের ম্যাচটি ছিল হোয়াইট ওয়াশ এড়ানো অজিদের। অন্য প্রান্তে অজিদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের মিশনে নামলো টাইগাররা। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। সম্মুখে কখন যে কোন সময় খেলায় টিম ম্যানেজমেন্টরা সেটা বোঝার বোধগম্য নয়। তবে এদিন এক নয়া ইতিহাস, নয়া কীর্তি গড়লেন লিটন কুমার দাস। দীর্ঘ 11 বছর পর 50 করলেন। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরিও করেছেন একাধিক। কিন্তু মিরপুরে ওয়ানডে যেন বরাবরই তাকে আটকে রেখেছে এক অদৃশ্য আড়ালে। তবে শেষ পর্যন্ত লিটন কুমার দাস 58 রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে জুটি বাঁধলেন তৌহিদ হৃদয়। 83 রানে তৌহিদ হৃদয় যখন আউট হয়ে সাজঘরে ফিরলেন, 51 বলে 56 রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভার আর 5 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে 275 রানে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে জস ইংলিশকে ফিরিয়েছিলেন শরীফুল ইসলাম, এরপরে ম্যাটকে ফিরিয়েছিলেন শরীফুল ইসলাম, এরপর সাকিবের বলে কাটা পড়লেন অ্যালেক্স ক্যারি। ব্যাকফুটে থাকা অজি ক্রিকেটারদের একাই টেনে তুললেন কুপার কনলি। বুক ছিল বেশ, সেঞ্চুরি দলকে এগিয়ে নিয়ে গেলেন একাই। এরপরে ম্যাচটি চলে যাচ্ছিল শেষ মুহূর্তের নাটকীয়তায়। শেষ 5 ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল অবশ্য 30 রান। 45তম ওভারে বোলিং এ আসলেন তাসকিন আহমেদ। এক ওভারে 3 ছক্কা সহ বাউন্ডারি খেলেন। ব্যাস, ওইখানে ম্যাচটি হেরে গিয়েছিল, ওইখানে ম্যাচটি সরে গিয়েছিল বাংলাদেশের দখল থেকে। এরপর অজিদের সেট ব্যাটার কুপার কনলিকে ফিরিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কুপার কনলি অবশ্য খেলে গিয়েছিলেন 149 রানের ইনিংস, যার ফলে ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায়। শেষ ওভারে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 রান। 3 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। 1 উইকেটে বাংলাদেশকে হারালো তারা। তবে সিরিজ জয় করে নিল 2-1 বাংলাদেশ।